আজকে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম আমার অত্যন্ত প্রিয় একটি মাছের ঝোল। গরমকালে মাছের এই পাতলা ঝোল যদি আপনি রান্না করতে পারেন তবে দুপুরে খাবারের তৃপ্তিটা অনেকটাই বেড়ে যাবে। কত ঢুকেছে? এটা 700 গ্রাম ধরে। তারপর 210 টাকা। হ্যাঁ চালানিও 70 টাকা বেচতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ঝোল রান্নার জন্য প্রথমে আমি বাজার থেকে একটি টাটকা দেশি রুই মাছ কিনে নিয়ে এলাম। মাছের এই পাতলা ঝোল রান্নার জন্য কিন্তু মাছটা অনেকটা দেখে শুনে নিতে হবে। মাছের ওজন ধরুন 1 কিলোর নিচে হলেই ভালো হয়, তবে মাছে চর্বি প্রায় থাকবেই না। আর এই ঝোলের ক্ষেত্রে চর্বিযুক্ত মাছ অ্যাভয়েড করতে হবে, পারলে বরফ দেওয়া মাছটাও অ্যাভয়েড করবেন। আমি যে মাছটা নিয়েছিলাম সেটার ওজন ছিল প্রায় 700 গ্রাম। এবারে আমি এই ঝোল রান্নার জন্য 4টে পটল ও 2টো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব। একটা পটলকে আমি এখানে 3 টুকরো করে নিয়েছি। পটলগুলো এইভাবে কেটে নিলেই ভালো হয়। আর আলুগুলো আমরা মাছের ঝোলে যেরকম ব্যবহার করি সেভাবেই সরু করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন ও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছ মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য এভাবেই ম্যারিনেশনে রেখে দেবো। ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টের জন্য 1 চা চামচ গোটা জিরা, আদার স্লাইস 3টা আর 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দেবো। আমি এখানে তেলে সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছি। গরম তেলে কিছুটা নুন ব্যবহার করলে মাছ কড়াইয়ে লেগে যাওয়ার ভয়টা আর থাকে না। আচ্ছা, মাছ কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, বরং ভাজাটাকে লাইট রাখতে হবে। তাই আমি এখানে এপাশ ওপাশ মিলে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা নামিয়ে নেব। এরপর ওই মাছ ভাজার কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে প্রথমে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু মোটামুটি 3-4 মিনিট ভাজার পর এরকম ব্রাউন হয়ে এলে কেটে রাখা পটলগুলোও দিয়ে দেবো। এরপর স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ দিয়ে আদা, জিরা ও কাঁচা লঙ্কার যে পেস্টটি তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেব। এরপর 1/2 কাপের মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিট আদা ও জিরার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজবো। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এই রান্নায় কিন্তু ঝোলে জলের পরিমাণ ও আদা, জিরা ও কাঁচা লঙ্কার যে পেস্ট ওটাই কিন্তু স্বাদের মুখ্য ভূমিকা পালন করে। এরপর এভাবেই 3 মিনিট ফুটতে দেব। এবং রান্না নামানোর ঠিক 1 মিনিট আগে অল্প একটু আদা বাটা দিয়ে নামিয়ে নেব। এখানে আদার কাঁচা গন্ধ কিন্তু মাছের ঝোলে খুব ভালো লাগবে। দেখুন, গরমকালে মাছের এই পাতলা ঝোল যদি আপনি ঠিকঠাক রেঁধে নামাতে পারেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রান্নায় আপনি প্রশংসা কুড়িয়ে নেবেন।
আমি এখানে যেমন আলুর সাথে পটল নিয়েছি, আপনারা ঝিঙে নিতে পারেন বা পটল ঝিঙে দুটোই নিতে পারেন।